أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال سبحانه وتعالى في شان رسوله ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আবে জমজম জামে মসজিদে আগত সমবেত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজম, আমার
প্রিয় কলেজার টুকরা যুবকেরা, আদরের স্নেহের তরুণ, শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, খুতবার আলোচনার প্রারম্ভেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মোহব্বত করে, আমাদেরকে ভালোবেসে তারই পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রব্বুল আলামিন নাজিল করেছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, বিস্ময়কর কিতাব, মানবতার মুক্তির সনদ, মহাগ্রন্থ আল কোরআন। আর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার মুক্তির পথ প্রদর্শক। তারই উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা সবাই পড়ছি আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসা কবুল করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাজিল করা মহাগ্রন্থ আল কোরআনের 25 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। সেই সূরা আল ফুরকানের 61 নম্বর থেকে শুরু করে আমি আপনাদের খেদমতে 67 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। 61 থেকে 67 আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের কিছু পরিচয় এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। আর এই বান্দারা কার বান্দা? 61 এবং 62 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন তার নিজের পরিচয়টা আগে তুলে ধরেছেন। আসুন আমরা কোরআনুল কারীম থেকেই আলোচনা করব, কোরআনুল কারীম থেকেই আলোচনা শুনব এবং সেই আলোকে আমরা চলার জন্য চেষ্টা করব। আমরা সবাই পড়ে নেই ইনশাআল্লাহ। ঈমানদারদের জন্য মূসা আলাইহিস সালাম জেনে নিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আখিরি জামানার উম্মতের কিছু বৈশিষ্ট্য আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে জানাই দিয়েছেন আখিরি জামানার উম্মতেরা, শেষ নবীর উম্মতেরা কোনো কাজ করবে, কাজের শুরুতে তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। কি পড়বে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে হরফ সংখ্যা কয়টা? 19টা। কয়টা? 19টা। জাহান্নামের পাহারাদার ফেরেশতার সংখ্যা হলো 19। আলাইহা 19। কোরআনুল কারীমের যে কোনো হরফ আমরা তেলাওয়াত করলে সওয়াব পাচ্ছি 10টি করে, প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক নেকি দান করবেন 4000। তাহলে 19 দিয়ে যদি আপনি 4000কে গুণ করেন 76000। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেই আপনি 76000 নেকি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বিসমিল্লাহর মধ্যে স্পেশাল কোনো বরকত আছে। উম্মতে মুহাম্মাদের প্রথম নিদর্শন, তারা কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। তারা যখন কোনো কাজ শেষ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ।
আমরা খেয়েছি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এটা হলো নিজের টাকার কিনা খাবার যদি আমি খাই, আরেকজন আমাদেরকে দাওয়াত করে খাওয়ালেন, তাহলে স্বার্থপরের মতো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি বলবো না, তখন বলবো কি আলহামদুলিল্লাহিল্লাযী আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি। আল্লাহর প্রশংসা করলাম এবং সাথে সাথে দোয়া করলাম, আল্লাহ যে আমারে খাওয়াইলো তুমি তাকে খাওয়াও, যে আমাকে পান করালে তুমি তাকে পান করাও। খাবার শুরু করলাম বিসমিল্লাহ দিয়ে, খাবার শেষ করলাম, এরপরে পড়ছি কি আলহামদুলিল্লাহ। পুরা দোয়াটাও যদি আমরা না পারি তাহলে অন্তত আমরা আলহামদুলিল্লাহটা পড়ব। আচ্ছা, এবার মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ কাজের শুরুতে তারা বলবে বিসমিল্লাহ, কাজের শেষে তারা বলবে আলহামদুলিল্লাহ। তারা যখন কাজের কোনো পরিকল্পনা করবে তখন কি তারা কিছু বলবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হ্যাঁ, সেই ইমানদার ব্যক্তিরা কাজের যখন পরিকল্পনা করবে তখন তারা বলবে ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। আমি পল্টন যাব, আমি মতিঝিল যাব, বলবো কি ইনশাআল্লাহ। আমি পল্টন থেকে আমার কাজটা সেরে বনশ্রীতে নিরাপদে এসে পৌঁছেছি, এবার কি বলবো? ইনশাআল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ করেছি, আলহামদুলিল্লাহ করব, ইনশাআল্লাহ করার শুরুতে বিসমিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যদি কোনো কাজের পরিকল্পনা ইনশাআল্লাহ বলি, আল্লাহ পাক বরকত দেবেন। ছোট্ট একটা রূপকথা। সলিমউদ্দিন নামে এক ব্যক্তি গেলেন বাজারে, পথে কলিমউদ্দিনের সাথে দেখা। সলিমউদ্দিন, কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি বাজারে। কি জন্য? আমি গাধা কিনবো। এই ইনশাল্লাহ বলো। টাকা আছে পকেটে, গাধা আছে বাজারে, ইনশাল্লাহর কি দরকার? এটা কিন্তু কোরআন শরীফের কথাও না, হাদিস শরীফের কথাও না, এটা একটা এক্সাম্পল। ইনশাল্লাহ কি দরকার? বেটা চলে গেছে বাজারে, গাধার দাম ঠিক। এখন পকেটের মধ্যে তার যে ব্যাগ ছিল টাকার, হাত দিয়ে দেখে যে ডাইরেক্ট অ্যাকশন, পকেটে হাত দিয়েছে, এখন হাতে বের হয়ে যাচ্ছে। এখন দেখে যে আসলে পকেট কেটে টাকাগুলো নিয়ে গেছে। দাও গাধা, তো তুমি পছন্দ করেছো, এবার টাকা দাও। ইনশাল্লাহ পকেট মাইর। এবার চলে আসছে, আবার পথের মধ্যে সেই সলিমউদ্দিনের সাথে দেখা। কলিমউদ্দিন, গাধা কিনো নাই? ইনশাল্লাহ কিনি নেই। তো কেন কেন নাই? ইনশাল্লাহ পকেট মাইর। বেটা, যাওয়ার সময় তোমাকে বলছি যে ইনশাআল্লাহ বলো, তুমি বলছো টাকা আছে পকেটে, গাধা আছে বাজারে, ইনশাআল্লাহ কি দরকার? এখন ইনশাআল্লাহ কি দরকার তুমি কি বুঝতে পেরেছ? আমরা যদি কোনো কাজের পরিকল্পনা ইনশাআল্লাহ বলি, তাহলে আমাদের সেই কাজ আমরা সুন্দরভাবে যাতে সম্পন্ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা কাজের শুরুতে কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের শেষে আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা খতিব সাহেব, টয়লেটে গেলাম, মলমূত্র ত্যাগ করলাম, ওইটা করেও কি আলহামদুলিল্লাহ পড়তে হবে নাকি? ওইটা পড়ে ওই কাজটা সেরে আপনি পড়বেন গুফরানাক। এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা সেই রব্বুল আলামিন যিনি আমার থেকে কষ্টদায়ক জিনিসটাকে বের করে নিলেন এবং আমাকে মুক্ত করলেন, আমাকে ক্ষমা করলেন। দেখুন, আপনি খুব সুন্দর সিরাজ মিয়া কনভেনশন অথবা অর্কিড গার্ডেনে গিয়ে পোলাও খেলেন, রোস্ট খেলেন, কাবাব খেলেন, বিভিন্ন ধরনের খানা মজা করে খেলেন, খাওয়ার সময় খুব মজা পেয়েছেন। শুক্রবার রাতে আপনি খাবারটা খেলেন, শনিবার সকালবেলা আপনার মলমূত্র ত্যাগ করতে পারলেন না, দুপুর গড়িয়ে গেল, রাত চলে আসলো, শনিবার শেষ, রবিবার শেষ, সোমবার। এখন যদি কেউ আপনাকে বলে একটু পোলাও আর একটা মুরগির রোস্ট দিয়ে খান, কত কষ্ট পাচ্ছেন। ওই বেটা এমনি তো অসুস্থ মেজাজ, আরো 49 বলবে, এই মিয়া আমি মরতেছি, তুমি আমাকে এখন পোলাও আর মুরগির রোস্ট সাদর করো। কারণ তখন তার অবস্থা তো খারাপ, পেট ক্লিয়ার হচ্ছে না। শেষ পর্যন্ত হসপিটাল ভর্তি করে, তার পায়ু পথ দিয়ে একটা মেশিন আছে, সেটা ঢুকাই দিয়ে তারপর তার পায়খানা করাইয়া তার পেট খালি করবে। যখন পেটটা খালি হবে, আল্লাহরে শান্তি হইলাম। তাহলে দেখুন
কত মজার মজার খাবার খাচ্ছি, সেই খাবারটা যদি ঠিকমতো আমাদের মলমূত্র হয়ে বের না হয় তাহলে মানুষের লাইফ রিস্ক থেকে যায়, তার মৃত্যুরও কারণ হতে পারে। সেই জন্য আমরা পড়ছি কি? আমরা পড়ছি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হুজুর সারা রাত তো ঘুমাইলাম, ঘুম থেকে উঠে কি প্রশংসা করতে হবে? করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, তাহলে এবার আমরা সবকটা নিয়ে নিই। 1 নাম্বার, উম্মতে মুহাম্মাদি কাজ যখন শুরু করবে শুরুতে কি পড়বে? বিসমিল্লাহির রাহমানির রহিম। উম্মতে মুহাম্মাদি কাজ যখন শেষ করবে তখন কি করবে? আলহামদুলিল্লাহ। যখন কাজের কোনো পরিকল্পনা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এগুলো বয়স্ক বাবারা, মুরব্বীরা যারা আছেন আপনাদের মনে রাখাটা একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু ছোট্ট বাচ্চারা যারা আছে এরা কিন্তু এখন যা শুনছে জুমার নামাজ শেষে এদেরকে জিজ্ঞেস করে লাইন বাই লাইন সব বলে দেবে। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করুন। সাথে সাথে মুরব্বী যারা আছেন আল্লাহ আপনাদেরকে হায়াতান তৈয়বা দান করুন। ওল্ড ইজ গোল্ড, পুরান চাই ভাতে বলে। ওল্ড মুরব্বী যারা আছেন, মুরব্বীরা তো মুরব্বীরই, আল্লাহ ওনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন। আর মুরব্বীদের স্নেহ ভালোবাসার পরশে ছোট্ট ছোট্ট ছেলেপেলেরা যাতে ভবিষ্যতে মুরব্বীদের কাতারে এসে ভালো ভালো দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ পাক এই ছেলেগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সূরা আল ফুরকান 61 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই মানুষগুলো কিভাবে চলবে এটা চলার জন্য এখানে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখবেন ভালো ভালো কোম্পানির আপনি ফ্রিজ কিনেন, ওভেন কিনেন, ওয়াশিং মেশিন কিনেন, তার সাথে সাথে আপনাকে একটা ক্যাটালগ দিয়ে দেবে আপনি মেশিনটা কীভাবে চালাবেন, আপনার জিনিসগুলো কিভাবে আপনি পরিচর্যা করবেন, একটা ক্যাটালগ আপনাকে দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে মহব্বত করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষগুলো কিভাবে পরিচালিত হবে রব্বুল আলামিন সেই জন্য একটা ক্যাটালগ এর মতো দিয়ে দিয়েছেন কোরআনুল কারীম। ও বান্দা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করে জান্নাতে রেখেছি, তোমরা দুনিয়াতে যাচ্ছ, দুনিয়াতে বান্দা তোমরা চিরস্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে তোমরা আখিরাতের উদ্দেশ্যে আবার আসতে হবে। তোমরা যে আসবে সেই আখিরাতে যাতে তোমরা বান্দা যে জান্নাত থেকে তোমরা আসছো দুনিয়া, আখিরাতে গিয়ে যাতে আবার সেই জান্নাতে যেতে পারো, সেই জন্যই আমি তোমাদের জন্য চলার পথ নির্ধারণ করে দিয়েছি। আর সেটা তোমরা পাবে কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ পড়ি সবাই। আসুন তাহলে আজকের এই আয়াতগুলোতে আল্লাহ পাক কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। তাবারাক বরকতময় সেই সত্তা, আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশে বুরুজ সৃষ্টি করে রেখেছেন। ওয়া জাআলা ফীহা সিরাজ, আর সেখানে উজ্জ্বল প্রদীপ তিনি স্থাপন করে দিয়েছেন। ওয়া কমারান মুনীরা, আর সেখানে তিনি আলো বিস্তারকারী চাঁদ সৃষ্টি করে রেখেছেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا।
আর তিনি সেই সত্তা, তিনি সেই রব, তিনি সেই রব্বুল আলামিন, আল্লাযী, যিনি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। আর এই সমস্ত বান্দা যারা আল্লাহ পাকের কৃতজ্ঞ, রব্বুল আলামিনের কৃতজ্ঞতা পোষণ করতে চায়, উপদেশ গ্রহণ করতে চায়, এই সমস্ত বান্দাদের কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী রয়েছে। তার কয়েকটি গুণাবলী আমরা আজকের আলোচনায় উপস্থাপন করব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণাবলী, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ পাকের এই বান্দারা, তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন ইবাদুর রহমান। তারা হচ্ছে রবের গোলাম। তাদের 1 নম্বর গোলামি, 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ, সেটা হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা এই জমিনে গর্ব অহংকারের সাথে চলবে না, তারা এই পৃথিবীতে চলাচল করবে বিনয় ও নম্রতার সাথে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর অজ্ঞ লোকেরা, মূর্খরা যখন তাদেরকে লক্ষ্য করে অজ্ঞতাসুলভ কোনো কথা বলবে, তখন এই সমস্ত আল্লাহ পাকের বিনয়ী বান্দারা তারা শান্তিপূর্ণ কথা বলবে। ক্বালু সালামা, তারা বলবে সালামা, শান্তিপূর্ণ কথা। অজ্ঞ মূর্খরা কোনো ঝগড়া বিবাদ লেগে গেছে, তারা ঝগড়া বিবাদের সাড়া না দিয়ে তারা শান্তির সাথে তাদের মোকাবেলা করে যাবে। والذين يبيتون لربهم سجدا وقياما। আর যারা ইয়াবিতুনা, বাতা ইয়াবিতু ইয়াবিতুনা, রাত্রি যাপন করে, রাত্রি অতিবাহিত করে, লিরব্বিহিম, তাদের রবের উদ্দেশ্যে, সুজ্জাদাও, সিজদাবনত অবস্থায়, ওয়া কিয়ামা, এবং দাঁড়ানো অবস্থায়। এরপর আল্লাহ পাক বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আর তারা বলবে, ওগো আমাদের রব, ওগো আমাদের পালন কর্তা, আপনি আমাদের উপর থেকে জাহান্নামের আযাবকে দূর করে দিন। নিশ্চয় এই জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। এরপর আল্লাহু আকবার, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নিশ্চয় অবস্থান স্থল ও বাসস্থান হিসাবে তা অত্যন্ত নিকৃষ্ট। এরপর রব্বুল আলামিন বলছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আর আল্লাহ পাকের ওই সকল বান্দারা, তারা যখন দান করবে, তারা যখন খরচ করবে, ইজা আনফাকু, যখন তারা ব্যয় করবে, খরচ করবে, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, তারা কার্পণ্য করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, না অতিরিক্ত না বখিলি, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। মহান আল্লাহ সত্যই বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ছিল আমাদের আজকের এই 7টি আয়াতের সরল অনুবাদ, তেলাওয়াতকৃত 7টি আয়াতের সরল অনুবাদ। আমরা ব্যাখ্যামূলক আলোচনার দিকে যাচ্ছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা।
বরকতময় সে রব, সেই আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশের মধ্যে বুরুজ, রাশিচক্র, কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, বুরুজ সৃষ্টি করে রেখেছেন, জ্যোতিষ্ক, নক্ষত্ররাজি, উল্কাপিণ্ড, ছায়াপথ, ব্ল্যাক হোল, গ্রহ, উপগ্রহ, রব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করে তাদের পরিভ্রমণের জন্য নির্ধারিত কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ পড়ি আমরা সবাই। মহাশূন্যে সব ভেসে বেড়াচ্ছে। এক শ্রেণীর জ্যোতির্বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী স্থির, সূর্য তার চারিদিকে ঘুরে। বৈজ্ঞানিকদের আরেকটা গ্রুপ বলেছিল না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কেউ বলছে সূর্য ঘুরে, কেউ বলে পৃথিবী ঘুরে। তারা কোরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করলো। শেষ পর্যন্ত উভয় পক্ষ ঐক্যমত পোষণ করলো যে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে। মহাশূন্যে যা কিছু আছে রব্বুল আলামিন বলেছেন সবই তার নির্ধারিত কক্ষপথে ঘুরে, এটাই হচ্ছে বাস্তব সত্য। এই আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে কোরআন থেকে বিজ্ঞান আসে নাই, বিজ্ঞান থেকে কোরআন আসে নাই, বিজ্ঞান থেকে কোরআন আসে নাই, কোরআন থেকেই বিজ্ঞান এসেছে, কোরআন থেকেই বিজ্ঞান এসেছে। জ্যোতির্বিজ্ঞানীরা কয়দিন আগে বলল মহাশূন্যে সব ঘুরে, কিন্তু 1450 বছর আগে আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমে জানাই দিয়েছেন প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চাঁদ পারে না সূর্যকে ধরতে, সূর্য পারে না চাঁদকে ধরতে, চাঁদ পারে না সূর্যকে অতিক্রম করতে, সূর্য পারে না চাঁদকে অতিক্রম করতে। প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ পড়বো না আমরা? এবার প্রশ্ন, এই যে কক্ষপথ নির্ধারণ করে রেখেছেন এবং কক্ষপথে রব্বুল আলামিন নক্ষত্ররাজি, জ্যোতিষ্ক, উল্কাপিণ্ড, ছায়াপথ এগুলোকে পরিচালিত করছেন, এগুলোর পিছনে একজনের তো ইশারা, একজনের শক্তি কাজ করছে। তিনি কে? তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জাহানের পালনকর্তা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। সূর্য মাঝারি ধরনের একটা নক্ষত্র। স্পেস ট্রাভেলসের উপর একটু পড়াশোনা করেছিলাম, তখন দেখতে পেলাম এটা জ্যোতির্বিজ্ঞানীদের লেখা। কোরআনুল কারীম বিভিন্ন রেফারেন্স ওনারা এনেছেন। ওনার নাম যিনি লিখেছেন তিনি হেদায়েতুল ইসলাম। আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছেন কোরআনের উপর, হাদিসের উপর, বিজ্ঞানের উপর। স্পেস ট্রাভেলস। তো তিনি বললেন জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মহাবিশ্বের মধ্যে অসংখ্য গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। একটু বলতে পারবেন কি বলেছে? মিল্কি ওয়ে। আমাদের পৃথিবীটা যে গ্যালাক্সিতে অবস্থান করছে এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এটা অনেকটা পিরিজের মতো, কাপ পিরিজ আছে না, অনেকটা পিরিজের মতো। মিল্কি ওয়ের মধ্যে রয়েছে প্রায় 20,000 কোটিরও বেশি নক্ষত্র। 20,000 কোটি সীমাবদ্ধ করেন না, বলছে প্রায় 20,000 কোটিরও বেশি নক্ষত্র। একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব হচ্ছে 5 লাইট ইয়ার্স, 5 আলোক বর্ষ। আলো প্রতি সেকেন্ডে যায় কত কিলো, এরপরে মিনিটে যায় কত কিলো, ঘন্টায় যায় কত কিলো, দিনে যায় কত কিলো, মাসে যায় কত কিলো, বছরে যায় কত কিলো। বছরে আলো যত দূর পর্যন্ত যাবে সেটা হচ্ছে 1 আলোক বর্ষ। 1 আলোক বর্ষের দূরত্ব হচ্ছে 36,60,000 কোটি কিলোমিটার। 36,60,000 কোটি কিলোমিটার 1 আলোক বর্ষ। তাহলে 5 লাইট ইয়ার্স, 5 আলোক বর্ষ দূরত্ব কতটুকু হতে পারে?
আমরা তো খালি চোখে তাকালে মনে হয় যেন নক্ষত্র একটার সাথে আরেকটা লেগে আছে, একটার থেকে আরেকটার দূরত্ব 5 লাইট ইয়ার্স। তাহলে এই নক্ষত্রগুলো আমাদের থেকে কত দূর? সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, এটা আমাদের খুব কাছে। সূর্য আমাদের এই সৌরজগৎ, যেটা আমাদের যে 9টা গ্রহ, এটা হলো সৌরজগৎ, সূর্যের একটা পরিবার। এই জন্য সূর্যকে আমরা খুব কাছে পাচ্ছি। কিন্তু সূর্য থেকেও বহু বহু গুণ দূরে অবস্থান করছে এক একটা নক্ষত্র। আবার প্রত্যেকটা নক্ষত্রের এক একটা সৌর পরিবার রয়েছে। এবার আপনারা বলেন, এগুলো মহাশূন্যের মধ্যে কে সৃষ্টি করে রেখেছে? ছোট্ট বাচ্চারা আকাশে ঘুড়ি উড়ায়, পাতলা কাগজের ঘুড়ি। 2টা ছেলে 2 বাসার ছাদের থেকে ঘুড়ি উড়াচ্ছে। তারা তাদের 2 বাসার ছাদের সেই ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুতায় সুতায় পেঁচ লেগে পরে 2জন সুতার নাটাই ধরে টান মারে, সুতাটা কেটে যায়, ঘুড়ি উড়ি চলে যায় এদিক সেদিক। কিন্তু মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। সেই সূর্য কোনো রশ্মি নেই, কোনো কিছু দিয়ে ধরে রাখে নেই। এর মধ্যে 70 প্রকার পদার্থ, একটা হচ্ছে হাইড্রো অক্সাইড আর একটা হচ্ছে হিলিয়াম, এই 2টা উল্লেখযোগ্য। আরো 68টা পদার্থ। এগুলো আল্লাহ পাকের কুদরতে সেখানে জমছে আর প্রজ্বলিত হচ্ছে হচ্ছে হচ্ছে। একটা সেকেন্ডের জন্য তার তাপমাত্রা বাড়ছেও না কমছেও না, লেভেল একতালে চলছে। এই সূর্যকে কে নিয়ন্ত্রণ করছে বলেন তো? আল্লাহ। আমরা একটা কথা বলে থাকি, সূর্য ডুবে যায়। এটা আসলে বুঝার জন্য বলে, সূর্য ডুবে না। সূর্য সবসময় আকাশেই থাকে। আমাদের বাংলাদেশ থেকে সূর্য ডুবে গিয়েছে, আমেরিকাতে সূর্য উদিত হয়েছে। আমেরিকাতে সূর্য ডুবে গেছে, জাপানে সূর্য উদিত হয়েছে। তাহলে সূর্য কি অস্তিত্ব বিলীন হয়? না, সূর্য কন্টিনিউ আছে। আবার নির্ধারিত তাপমাত্রায় সূর্য কন্টিনিউ, তার ভিতরে আগুন জ্বলছেই তো জ্বলছে। যদি একটা মিনিটের জন্য সূর্য বলে যে আমি আর আজকে জ্বলবো না, তাহলে সমস্ত বিশ্বজাহানের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। কি বলছেন? যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থা রব্বুল আলামিনকে স্মরণ করবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের এই বান্দারা আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা করবে, ফিকির করবে, গবেষণা করবে, আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, তুমি কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করো নাই। সুবহানাকা, ওগো মাবুদ তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো। পৃথিবীতে একটা মহাদেশ আছে, যে মহাদেশে মানুষ বসবাস করে না, বেশিরভাগ পেঙ্গুইন থাকে, আর সেই মহাদেশটা বরফে আচ্ছাদিত। বলতে পারবেন সে মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফগুলো যখন গলে গলে যাচ্ছে, পৃথিবীর ভারসাম্যতা হারিয়ে যাচ্ছে, এই অ্যান্টার্কটিকা মহাদেশকে কোনো মানুষ হেফাজত করতে পারবে না। যে রব্বুল আলামিন ওই মহাদেশকে সৃষ্টি করেছেন, সেই মহাদেশকে সে রব্বুল আলামিন হেফাজত করবেন। যার কারণে আল্লাহ পাক করোনা নামক ভাইরাস দুনিয়াতে দিয়ে দিয়েছেন। হে দুনিয়াবাসী, ঘর থেকে বের হইও না, বিমান চালাইও না, রেলগাড়ি চালাইও না, লঞ্চ স্টিমার জাহাজ চালিও না, সব ঘরে থাকো চুপচাপ। যখন কালো ধোঁয়া ছাড়বে না, আগুন জ্বলবে না, তখন কি হবে? পৃথিবীর ভারসাম্যতা ফিরে আসবে। প্রায় 60,000 বর্গ কিলোমিটার নিয়ে, আবারও বলছি 60,000 বর্গ কিলোমিটার নিয়ে বিশাল বড় এক কূপ সৃষ্টি হয়েছিল অ্যান্টার্কটিকা মহাদেশে, বরফ গলে গলে। আমাদের বাংলাদেশের চেয়ে আরো বড় এরিয়া নিয়ে পৃথিবীর ভারসাম্যতা নষ্ট হয়ে যাচ্ছে। যখন করোনার কারণে মানুষ উড়োজাহাজ, যুদ্ধ বিমান, পানির জাহাজ, এরপরে রেলগাড়ি, বাস, ট্রাক, প্রাইভেট গাড়ি সব বন্ধ করে দিয়েছে।
এরপর রব্বুল আলামিন আবার অ্যান্টার্কটিকা মহাদেশের সেই যে গর্ত হয়ে গিয়েছিল সেই গর্তটা আবার পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমরা কেন রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে একটু গবেষণা করি না? আমরা শুধু মানুষের দোষ খোঁজায় ব্যস্ত। উনি এভাবে হাঁটলো কেন? পায়েটা কেমনে বাঁকা হয়েছে? উনি কেন কানিফারা পাঞ্জাবি গায়ে দিয়েছে? ওনার দাঁড়িয়ে এত লম্বা কেন? বা উনি এত দাঁড়িয়ে ছাটাই রাখে কেন? ওনার টুপি এটা লম্বা কেন? ওনার টুপি এটা গোল কেন? উনি হাসি দিয়ে কথা বলে কেন? হ্যাঁ, উনি কথা বললে মনে হচ্ছে কান দেয়। এত দোষ নিয়ে আমরা মানুষের চর্চা করি। আহারে, একটা মানুষ 100-তে 100 তার গুণ থাকে না। একটা মানুষের যদি 80% গুণাবলী থাকে আর 20% যদি তার দোষ থাকে, তাহলে 80%-এর কারণে তার 20% দোষকে ঢেকে দিতে হবে। আর একজন ইমানদার বান্দার দায়িত্ব হচ্ছে কাহারও দোষের সমালোচনা না করে তার গুণের আলোচনা করা। একটা ছোট্ট বাচ্চা দুষ্টামি করে, আপনার এই দুষ্ট কোথাকার, এই দুষ্টামি করিস না, এটা না বলে, হে বাবু তুমি খুব সুন্দর লিখতে পারো, তুমি তো স্কুলে ঠিক মতো যাও, তুমি মাদ্রাসায় ঠিক মতো যাও, ও মাশাআল্লাহ তুমি কি সুন্দর আলহামদুলিল্লাহ পড়তে পারো, আরে তোমার মতো ভালো আর কে আছে? আদর করে তাকে আপনি বুকে নেন, ভালোবাসা দেন। এরপর বাচ্চাটাকে বলেন এত কিছু তোমার ভালো, ওইটা যে এটা করলে মানুষ তোমাকে দুষ্ট বলবে। আমি বলছি না, বলবে কি মানুষ? আমি বলতেছি না, মানুষ তোমাকে দুষ্ট বলবে। তাহলে এই কাজটা কি করা কি ভালো না খারাপ? ও বাচ্চাটা মুখ দিয়ে আপনি না 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 এটা করা তো ভালো না, তাহলে বাচ্চা নিজে বলবে তাহলে বাবা এই কাজটা করো না। তাহলে তার দোষের সমালোচনা না করে আপনি তার গুণের আলোচনাটা তার সাথে করেন। সে প্রাউড ফিল করবে, আনন্দ বোধ করবে। এরপর আস্তে করে কোরআন ইংলিশান মেরে দেন যে বাবারে এটা তো মানুষ খারাপ বলবে। আর আমরা আছি কি, একটা মানুষ ভালো ভালো তার পিছনে টর্চলাইটের মতো চোখ লাগাই রাখা, আর কোনো কাজ নাই। তার কোন একটা দোষ বাহির করা যায়? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ও বান্দা অযথা সময় নষ্ট করো না, আমি যে সৃষ্টি জগৎ নির্ধারণ করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, এটা নিয়ে চিন্তা ফিকির করো, গবেষণা করো, আর বলো সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমরা কি আল্লাহ পাকের কোরআনের নীতি গ্রহণ করতে পারবো? পারবো কি পারবো না? আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। ভাইও, আমার আসলে লেখাপড়া নাই, আমার এলেম কালামও নাই, আমার উল্লেখযোগ্য পিএইচডিধারী কোনো সার্টিফিকেটও নাই, একেবারে কিচ্ছু নাই। এরপরেও তো আমি একটা আয়াতের আলোচনা শেষ করতে পারলাম না। আজকে যদি আমার জায়গায় এখানে জ্ঞানী গুণী কোনো কেউ বসতেন, তাহলে তো আমি তো তারপরে একটু আগাইছি, কারণ আমার তো জ্ঞান নাই, যোগ্যতা নাই, লেখাপড়া নাই। লেখাপড়া জাননেওয়ালা একজন যদি এখানে বসতেন, তাহলে তো এই আয়াত, শুধু এই একটা আয়াত দিয়ে তো পুরো জিন্দিগি উনি তাফসীর শেষ করতে পারতেন না। কোরআন এত বিশাল। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার তো জ্ঞান নাই, যোগ্যতা নাই, আল্লাহ যাতে আমার কিছু জ্ঞান দান করেন এবং যোগ্যতা দান করেন। আমি এখনো পড়াশোনা করি, আমি তো ছাত্র। 3 নাম্বার রোড 39 নাম্বার বাড়ি, লিফটের 2 আমি বসি। আমার প্রত্যেকটা রুমে আপনারা যান, দেখবেন বুক সেলফ, কিতাব আর কিতাব। আমি জানি না, আমি একটু জানার চেষ্টা করি। আর যারা বলে যে আমরা জানি, তাদের জানার দরজা বন্ধ হয়ে যায়। আমি জানি না, আমি জানার চেষ্টা করি। কেউ যদি বলে যে খতিব সাহেব জানে না, মূর্খ, আমি খুশি হব, তিনি আমার বন্ধু, কারণ তিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। জানে না কিছু, তাহলে আরো কিছু আমার জানতে হবে। যদি আমার কেউ বলে হুজুর আপনি অনেক জানেন, সে আমার বন্ধু না, সে আমার শত্রু, কারণ সে আমার জানার দরজাটা বন্ধ করে দিবে। সুধী মণ্ডলী, আসুন আমরা সবাই জ্ঞান চর্চা করি, আমরা সবাই পড়াশোনা করি, আমরা জ্ঞান অর্জন করি, কোরআনকে চিনার চেষ্টা করি, সুন্নাহকে জানার চেষ্টা করি, রব্বুল আলামিনের বিশ্বজাহানকে আমরা চিনে রব্বুল আলামিনের রবের পরিচয় নিয়ে গবেষণা করে তারই ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আজকে রবের পরিচয়ের উপর একটু কথা বলেছি।
কিন্তু আপনাদের পরিচয়ের উপর কথা বলার সুযোগ পাই নাই। বলেন তো, যতটুকু কোরআনের কথা শুনেছেন কোনো খারাপ লেগেছে আপনাদের? রবের পরিচয় তো ভালো লাগছে, ভালো লাগছে না রবের পরিচয়? আচ্ছা, তাহলে আমাদের বান্দার পরিচয় সম্পর্কে কি কিছু জানা দরকার আছে না নাই? আগামী জুমাবার যদি আল্লাহ বাঁচায় রাখেন, বান্দার পরিচয়ের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সবাইকে সুস্থতার সাথে নিয়ে হায়াত দারাজ করুন, ভালো রাখুন। যারা অসুস্থ শিফায়ে কামেলা আজালা নসিব করুন। যাদের ঘরে কোনো প্রকার অশান্তি আছে, অশান্তি দূরীভূত করে দিন। যারা হসপিটালে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। যাদের সন্তানগুলো অবাধ্য নষ্ট হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, সন্তানগুলোকে বিনয়ী হয়ে ভদ্র হওয়ার তৌফিক দান করুন। সবাই মিলে একটা দোয়া করে নেই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।